আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ পারভেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমএপি ব্লগস। তো আজকে আমরা যাচ্ছি পায়রাবন নামের এক গ্রামে। তো পায়রাবন কেন যাচ্ছি আর কিসের জন্য যাচ্ছি, টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা এতক্ষণে বুঝে গেছেন। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি বেগম রোকেয়ার বাসার উদ্দেশ্যে। 1980 সালে 9 ডিসেম্বর রংপুর জেলার পায়রাবন নামের এক গ্রামে বেগম রোকেয়ার জন্ম হয়। তিনি জমিদার পরিবারে জন্মগ্রহণ করলেও সেই সময় নারীদের শিক্ষা ছিল আপনার নিষিদ্ধ। সেই সময় নারীদের শিক্ষা নিষিদ্ধ থাকলেও বেগম রোকেয়া থেমে থাকার নারী ছিল না। তার বাবা ছিল শিক্ষিত আর তার ভাইদের সাহায্যে তিনি বাংলা, উর্দু ও ইংরেজি শেখে। সেই সময়টাতে শুধু ছেলেরাই শিক্ষা গ্রহণ করতে পারতো আর মেয়েরা শিখতো আপনার রান্নাবান্না আর সেলাইয়ের কাজ। সেই সময় তিনি অন্ধকার সমাজে আলোর পথ দেখিয়েছিলেন। বাইকের হেডলাইট যেমন অন্ধকারে আলো দেখায়, তেমনই বেগম রোকেয়া সেই সময়টাতে আপনার নারীদের মুক্তির পথ দেখিয়েছিলেন। ভিতরে কি ভিডিও করা নেই? মানে ঢোকার আগে এই যে রেজিস্ট্রি করে যেতে হবে, নাম, ঠিকানা, নাম্বার এগুলো লিখে রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, এটাই বেগম রোকেয়ার বাসভবন। তো এখানে ভিডিও করা নিষেধ। কর্তৃপক্ষের কাছে গেলাম, কর্তৃপক্ষ বললো যে এখানে ভিডিও করার জন্য উপর থেকে অনুমতি লাগবে। বুঝলাম না, ভিডিওই তো জাস্ট, অন্য কিছু তো না। পায়রাবন সরকারি বেগম রোকেয়া স্মৃতি কলেজ, এইখানটাতে আপনার পায়রাবনের মেলা হয়ে থাকে, এই যে বেগম রোকেয়ার। তো আজকের মতো এখান থেকে যাচ্ছি, যাই। রাস্তায় আরও কথা হচ্ছে, যাচ্ছি মানে একদম বিদায় নিচ্ছি না আপনাদের কাছ থেকে। রাস্তায় তার সম্পর্কে আরও কিছু কথা বলবো যেগুলো আমি জানি। বেগম রোকেয়ার জীবন পাল্টায় তার বিয়ের পর। তার স্বামী সাকওয়াত হোসেন একজন ছিলেন ম্যাজিস্ট্রেট। তিনি ছিলেন অনেক ভালো মনের একজন মানুষ আর সেই সাথেও তিনি নারী শিক্ষার পক্ষে ছিলেন। তিনি বেগম রোকেয়াকে লেখালেখিতে উৎসাহ দিতেন আর সেই উৎসাহ পেয়ে বেগম রোকেয়া গড়ে ওঠে সমাজ বদলানোর এক সৈনিক। বেগম রোকেয়ার স্বামী সাকওয়াত হোসেন 1909 সালে মারা যান আর তার স্মৃতিতে বেগম রোকেয়া 1911 সালে কলকাতায় একটা স্কুল প্রতিষ্ঠান করেন আর স্কুলটার নাম দেন সাকওয়াত মেমোরিয়ালস গার্লস স্কুল। সর্বপ্রথম 5 জন ছাত্রী নিয়ে সেই স্কুলটি শুরু হয়। বেগম রোকেয়ার স্বপ্ন ছিল প্রতিটি ঘরের মেয়েই যেন শিক্ষার আলো পাক। সেই সময় বেগম রোকেয়াকে অনেকেই দমিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু বেগম রোকেয়া থেমে থাকেনি। তিনি সাহসের সঙ্গে তার কাজটি চালিয়ে গেছে। আর আজ আমরা দেখতেই পাইতেছি যে সেই সময় যদি বেগম রোকেয়া দমে যেত তাহলে আজ এই সমাজে নারীরা কোনো শিক্ষাই পেত না।
তার লেখা বিখ্যাত রচনা সুলতানার স্বপ্ন, এখানে কল্পনার জগৎকে দেখিয়েছেন তিনি। এখানে তিনি দেখিয়েছেন নারীরা দেশ চালাচ্ছে আর পুরুষরা ঘরে বন্দী আছে, পর্দার আড়ালে আছে। তার লেখা আরেকটি বই অবরোধবাসিনী, এই বইটিতেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় নারীরা সেই সময়ে কিভাবে সমাজের রীতিনীতিতে বন্দী ছিল। 1932 সালে 9 ডিসেম্বর তিনি মারা যান, আর সেই দিনটাতেই আমরা রোকেয়া দিবস পালন করে থাকি। তার লেখা বইগুলো, তার স্কুল প্রতিষ্ঠান, তার সাহসিকতা আর তার চিন্তাধারা আমাদের আজও পথ দেখায়। তো ভাই ব্রাদার্স, বেগম রোকেয়া আমাদের দেখিয়ে গেছেন যে একজন মানুষের ইচ্ছা ও সাহস থাকলে সে ইতিহাস বদলাই দিতে পারে। এই ইতিহাস জানলে শুধু গর্বই নয়, দায়িত্ব ও অনুভবও হয়। তো এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করতেছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।